Hey everyone, this is Imran and welcome to my YouTube channel Bagherat Riders. সর্বপ্রথম আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলের দোয়াতে। চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে আমি সকাল সকাল যাচ্ছি চুলকাঠি বাজার থেকে রূপসা ফেরিঘাটের কাছে মাংস কিনতে। তো চলুন যাওয়া যাক। ভিউয়ার্স, সকাল সকাল মাংস আনতে বেরিয়ে যাওয়ার কারণটা হচ্ছে আমার যে দুই মেয়ে আছে রাইসা এবং রাফিয়া, এরা রাত্রেবেলায় খুব বায়না ধরছে, তাদের মাংস এনে খাওয়াইতে হবে। এই জন্য সকাল সকাল আমি বেরিয়ে গেলাম। আর গতকালকে যেহেতু শুক্রবার ছিল, আজকে শনিবার, তো আমাদের আশপাশে কোথাও আজকে মাংস বিক্রি করতেছে না। এই জন্য প্রথমে আমি কাটাখালী যাব, সেখান থেকে লক্ষ্মীপুর বাজার যাব, তারপরে এই দুই জায়গায় যদি না পাই তাহলে আমি সেখান থেকে রূপসা পর্যন্ত চলে যাব। দর্শক মণ্ডলী, আমি চুলকাঠি বাজার হয়ে টুকদাড়া থেকে আমার বন্ধু মুজাহিদকে নিব এবং আমরা দুইজনে সেখান থেকে রওনা। বাইরে প্রচুর বাতাস, আর এই বাতাসের কারণে ঠান্ডা। গতকালকের মতো আজকেও মনে হচ্ছে যে সূর্যের মুখ দেখা যাবে না। আমি চেস্ট গার্ড ব্যবহার করছি। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে চুলকাঠি বাজার যাওয়ার রাস্তা। এত বড় একটা ট্রাক ঢোকাই দিছে, সাইডে নেমে গেলাম। এই যে রাস্তাটা, এখান থেকে যদি একটি বড় গাড়ি যায় তাহলে অন্য যে গাড়িগুলো যায় সেগুলোর ঝামেলা হয়ে যায়। আমার যেমন ট্রাকটা যাওয়াতে আমার রাস্তার নিচে নেমে যেতে হলো। আমি চুলকাঠি বাজার পৌঁছে গেছি। বা আমাদের বাড়ির থেকে চুলকাঠি বাজারের দূরত্ব হচ্ছে প্রায় 1 কিলোমিটার, আর চুলকাঠি বাজার থেকে টুকদাড়া বাজারের দূরত্ব হচ্ছে প্রায় 2 কিলো, 1.5 কিলোর মতো। আমি পুরা শীতে কার্টুনের মতো প্যাকেট হয়েছি। প্রচুর বাতাস, এই কারণে চেস্ট গার্ড দিয়েছি জ্যাকেটের উপরে, আর হেলমেটের ভিতরে আবার টুপি পরছি। কিন্তু সব থেকে বড় ভুল হয়েছে, আমি মাফলার টানলে হয়তো আমার নাকটা সেট করতে পারতাম, বা একটা মাস্ক যদি ব্যবহার করতাম তাহলে আমার নাকে যে ঠান্ডা বাতাসটা লাগতেছে হেলমেটের নিচ দিয়ে ঢুকতেছে, এটা বন্ধ হতো। আমার এই যে হেলমেটের নিচ দিয়ে বাতাস ঢুকতেছে, অনেক চাপাচাপি করেও কাজ হচ্ছে না। প্রায় সুন্দরার কাছাকাছি পৌঁছে গেছি আমি। এখনই হাত পা অবশ হয়ে আসতেছে, সামনে কিভাবে আল্লাহ জানে। সুন্দরায় মুজাহিদকে নিয়ে সুন্দরা যে তেলের পাম্প আছে, এই তেলের পাম্প থেকে তেল নিব এবং আল্লাহর নাম নিয়ে রওনা দিব। তেল নেওয়া শেষ করে আমরা রওনা দিলাম। বাইরে যে এত ঠান্ডা, তা কি বলবো আপনাদের, প্রচুর ঠান্ডা। ঠান্ডায় গাড়ি চালাইতে খুব কষ্ট হচ্ছে। রাস্তায় কুয়াশা পড়তেছে, দেখা যাচ্ছে দূরে এখনো কুয়াশা পড়তেছে। এখন বাজে হচ্ছে 10টা, 10:30টার মতো, কিন্তু তারপরও মনে হচ্ছে যে এখন ভোর 6টা। 10:30টার আবহাওয়া ভোর 6টার মতোই মনে হচ্ছে। রাস্তায় গাড়ির চাপ অনেকটা কম, অন্যান্য দিনের মতো যেভাবে গাড়ির চাপ থাকে সেভাবে গাড়ির চাপ দেখা যাচ্ছে না। মোটামুটি গাড়ির চাপটা একটু কম আছে। ঠান্ডার জন্য আস্তে গাড়ি চালাচ্ছি,
বেশি দ্রুত গাড়ি চালাতে পারতেছি না আমরা। এই শাস্তি গাড়িগুলো এমনভাবে ওভারটেক করে, একটা সাইকেল রাস্তা থেকে নিচে নেমে গেল এই বাসটা ক্রস করার জন্য। এই যে বেপরোয়া গতিতে বাসগুলো চলে, এদের কারণেই হচ্ছে রাস্তায় দুর্ঘটনা বেশি ঘটে। আমি কাটাখালী পৌঁছে গেছি। সামনে কাটাখালী বাস স্ট্যান্ড। এখানে মাংস বিক্রি করে বাম সাইডে। আমরা একটু খেয়াল করবো যে এখানে বিক্রি করতেছে কিনা। যদি এখানে পেয়ে যাই তাহলে আর সামনের দিকে আগাবো না। একটু দেখি এইখানে বাম সাইডে বিক্রি করে না, নাই। আচ্ছা, কাটাখালী আমরা পাইলাম না, এখানে একটু জ্যাম লাগছে, এই জন্য রং সাইড দিয়ে আমরা ক্রস করতেছি। বাসগুলো রাস্তার উপরে দাঁড়ায়, যাত্রীগুলো ওঠানামা করতেছে আর পুরো রাস্তাটা জ্যাম লেগে গেছে। কাটাখালী ক্রস করে সামনে দেখি লকপুরে আমরা পাই কিনা। লকপুরের দিকে যাচ্ছি। লকপুরের চলে আসছি প্রায়। এইখানে বাম সাইডে এবং ডান সাইডে গোশ বিক্রি করে। তো এখানে একটু দেখবো আজকে এরা গোশ বিক্রি করতেছে কিনা। না, এখানে তো গোশ বিক্রি করতেছে না। আর একটু সামনে যাই, মেইন যে লকপুর বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে দেখব। বাস স্ট্যান্ডে প্রায় পৌঁছে গেছি। বাম দিকে থাকা কথা নাই, ডান দিকেও নাই। টোটালি লকপুরে গোশ বিক্রি করতেছে না। তাহলে আর দেরি করবো না, এক ট্রানে এখন রূপসা ফেরিঘাট মাংসের জন্য চলে যাব। দর্শক মন্ডলী, আমরা প্রায় রূপসা ফেরিঘাটের কাছাকাছি চলে আসছি। আমরা অবশ্য রূপসা ফেরিঘাটে আমরা যাব না, এখানে ব্যাংকের মোড় নামক একটা স্থান আছে। সেখান থেকে আমরা ডান দিকে রূপসা যে বাজারটা আছে, কাঁচা বাজার, এই দিকে আমরা ঢুকবো। সামনে প্রায় চলে আসছি ব্যাংকের মোড়। আমরা সামনে থেকে ডানে ঢুকবো। এখান থেকে আমরা ডানে ঢুকে যাব। সিগন্যাল দিছি, তারপরেও ভ্যানটা সোজা চলে আসলো। যাই হোক, সামনে গিয়ে দেখবো এখানে 3-4টা দোকানে মাংস বিক্রি করে। তো এখানে সামনে আছে। আমরা হাড্ডি ছাড়া মাংস কিনবো। যে ডান দিকে মাংস বিক্রি করে এখানে দেখতেছি, কিন্তু বসেই আছে এরা, এদের কোনো ভিড় নাই।
এই মাংস দেখে পছন্দ হয়নি। আমরা এমন মাংস নিতে চাচ্ছি যে মাংসটা আজকে গরুর মাংস, আজকে জবাই দেওয়া মাংস, কোনো ডিপ ফ্রিজে রাখা মাংস আমরা নিব না। সামনে একটা দোকান আছে, দুটো দোকান, এই দুটো দোকানে মাংসগুলো ভালো হয়। তো আমরা এখানে তাদের সাথে কথা বলবো যে আমাদের হাড্ডি ছাড়া মাংস দিতে হবে। তো কত করে কেজি নেয় হাড্ডি ছাড়া মাংস, চলুন দেখি। আমি হাড্ডি ছাড়া মাংসের কথা কেন বলতেছি, প্রতিবারই আমি যখন মাংস কিনি তখন আমার মাংস কেনাটা ভালো হয় না। তেল দিয়ে দেয় বেশি, যেটা চর্বি আর কি, চর্বিটা বেশি দেয়, হাড্ডি বেশি দিয়ে দেয়, আমাকে ঠকিয়ে দেয়। তো এই জন্য এই যে ডান সাইডে একটি মাংসের দোকান আছে, এখন এখানে দেখি যাব, মুজাহিদ যাবে। মুজাহিদই নেমে দাম দর করছে। মনে হচ্ছে যে ওদের সাথে আমাদের মতের মিল হবে না। যাই হোক, আপনাদের যেটা বলতেছিলাম, ওদের সাথে আমাদের দামের মিল হবে না, এজন্য ওখানে হলো না। এই সামনে মোড়ে আর একটা দোকান আছে, এখানে মুজাহিদ গেছে, এখানে দাম দর ঠিক করা হয়েছে। এদের সাথে মতের মিল হয়েছে, এই কারণে এদের এখানে আসলাম। এদের মাংসটাও অনেক ভালো। এদের সাথে দাম দর করে আমরা গরুর মাংস নিলাম প্রতি কেজি 800 টাকা করে। কোনো তেল দিবে না, কোনো হাড়দি দিবে না। এরা দোকানে বিক্রি করতেছে, দিয়ে পারতেছে না, মানে এদের মাংস নিয়ে যাচ্ছে সকলেই। এরা কাজে আছে এবং দেওয়ার তালেই আছে, কিন্তু অন্যান্য দোকানে যেটা দেখলাম তারা কিন্তু মাংস বিক্রি না করে বসে আছে। তো এদের আমাদের সার্ভিস দেওয়াটা ভালো লাগলো এবং মাংসটাও ভালো। আমাদের 50 টাকা করে কেজিতে বেশি নিচ্ছে, 750 টাকা করে চলতেছে, সেখানে আমরা 800 টাকা করে নিয়েছি। কিন্তু প্রতি কেজিতে 200-300 গ্রাম হাড্ডি দিয়ে দিত তারা, এটা তো এখানে নাই। আমরা কোনো চর্বি পাইনি, আমরা কোনো হাড্ডি পাইনি, হিসেবে আমাদের মাংসটা অনেক ভালো হয়েছে। তো এখন সামনে বাস স্ট্যান্ডে যাব। বাস স্ট্যান্ডের দিকে গিয়ে দেখি এখানে চা খাওয়া যায় কিনা। সব জায়গায় চার দোকান আছে, কিন্তু আমরা কেটলির চা খাইতে চাচ্ছিলাম। আমরা কারেন্টে হিট দেওয়া ফ্লাক্সের চাগুলো খাইতে চাচ্ছিলাম না। কোথায় কেটলির চা পাওয়া যায় সেটা একটু ঘুরে দেখতেছিলাম। এখানে বাম দিকে আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে কেটলির চা বিক্রি। তো যেহেতু এখানে কেটলির চা বিক্রি করে, আমরা এখানেই দাঁড়ালাম, এখানে একটু চা খাবো, তারপর রওনা দিব। কারেন্টে হিট দিয়ে যে চাগুলো তৈরি করা হয়, এই চাগুলো আসলে খাওয়া উচিত না। কেটলির চাগুলোই ভালো, ন্যাচারাল চা। আমরা এটাই খাচ্ছি। এই ঠান্ডার ভিতরে এক চুমুক চা, সেই স্বাদ। আহ, ঠান্ডা। চা খাওয়া শেষ করার পর আমরা রওনা দিলাম চুলকাঠির উদ্দেশ্যে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিতে লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আমার নতুন কোনো ভিডিও খুব দ্রুত আপনারা পেয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি রূপসা থেকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।